আমরা লেপচাজাগত থেকে বেরিয়ে ডে 3-তে চলে এসেছি ঘুম মনেস্ট্রি। আমরা দার্জিলিং যাওয়ার পথে এই ঘুম মনেস্ট্রিটা দেখে তারপর দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখন ঘুম মনেস্ট্রির একদম মেন গেটের সামনে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের রিসর্ট। এটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমরা একটু আগেই এখানে চেক ইন করলাম। এতটা হেঁটে যাচ্ছি মানে এটা নয় যে এখানে এতটা হেঁটেই যেতে হবে। গাড়ি আমাদের ওই সামনেটাতেই, একদম হোটেলের ওই সামনেটাতেই নামিয়েছে, শুধু ওই বাইরে থেকে একটু ভিউটা দেখানোর জন্য তোমাদের। আরেকবার আমরা ওখান থেকে রিটেক করলাম আর কি পুরোটা। গাড়ি দাঁড়িয়ে আছে এখন আমাদের ওখানে। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। মেলের খুব কাছাকাছি এই রিসর্টটা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট রিসর্টের রিসেপশনে আমরা পৌঁছে গেছি। আমাদের সমস্ত ফর্মালিটিস আগেই করা হয়ে গেছে। আপাতত আমাদেরকে একটু রেস্ট নিতে বলেছে, কারণ আমাদের ঘরগুলো স্যানিটাইজেশন চলছে। আমরা সবাই এখানে একটু বসে চা খাচ্ছি। পুরো লজটা আমরা পরে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। ম্যানেজার স্যার বসে আছেন। আমাদের রুমের সমস্ত কাগজপত্র ওনারা নিয়ে নিলেন। ভ্যাকসিন সার্টিফিকেট মাস্ট, আইডি কার্ড অবশ্যই লাগবে, প্রত্যেকের লাগবে। সবাই গল্পে মজে রয়েছে আপাতত, আর অপেক্ষা কখন আমাদের ঘরটা দেবে। তোমাদের গ্রাউন্ড ফ্লোরটা একটুখানি দেখিয়ে দিই।
এটা সিটিং রুম, খুব সুন্দরভাবে সাজানো সিটিং রুমটা। সামনে মনে হচ্ছে আমার ডাইনিং রুম। পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকমটা এক্সপেক্ট করেছিলাম। সন্ধেবেলা এইখানটা বসে চা কফি আর স্ন্যাক্স খুব ভালো লাগবে আশা করি। লাঞ্চের জন্য মেনু সিলেকশন চলছে সব। আমরা চলে এসেছি আমাদের রুমে, রুম নাম্বার 15। ঢুকেই যেটা দেখা যাচ্ছে, সামনেই আছে সোফা, পেছনে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে একটা, এই পাশে হচ্ছে বেড, আর বেডের পাশে আরো দুটো চেয়ার রয়েছে। অ্যাজ এক্সপেক্টেড অসাধারণ রুমটা। একটু এগিয়ে এসে এখানে একটা কাবার্ড রয়েছে, এটা হলো কাবার্ড। আচ্ছা, উল্টো দিকে এই যে ড্রেসিং টেবিল আছে। দরজা বন্ধ করে দিলাম। এবার টুকটাক ঘরের যেগুলো রয়েছে সেগুলো আমাদের দেখিয়ে দিই। ফার্স্ট, এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, তার সাথে দুটো স্যানিটাইজড গ্লাস রয়েছে। এছাড়া এই পাশেও দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক কেটলি রয়েছে। এই ইলেকট্রিক কেটলিটার সাথে আবার টি কিট দিয়ে দিয়েছে, অনেকগুলো টি কিট দিয়ে দিয়েছে আমাদের। স্যানিটাইজড কাপ রয়েছে, একটা ইন্টারকম টেলিফোন রয়েছে, আর সব থেকে সুন্দর লাগছে বেডের পিছনে দুটো ল্যাম্প শেড রয়েছে। এছাড়া আমি অপরূপকে বলবো এদিকটা একবার দেখাতে, খুব সুন্দর দুটো নতুন একদম স্লিপার দেওয়া রয়েছে। এখানে ইউজ করার জন্য নতুন দুটো স্লিপার দিয়ে দিয়েছে। রুম হিটার রয়েছে একটা, যদি প্রয়োজন হয়। এবার তোমাদেরকে আমরা ওয়াশরুমটা দেখিয়ে দেবো। বেশ বড় ওয়াশরুমটা, অনেকটা স্পেসিয়াস, ল্যাম্পশেড, গিজার, দুটো বালতি, বেশ বড় একটা আয়না, আর সব থেকে ইম্পর্টেন্ট কিট দিয়েছে। এই কিটটার মধ্যে অনেক কিছু থাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। শেভিং ক্রিম, সোপ, বডি লোশন, হেয়ার অয়েল, চিরুনি, শেভিং কিট সব কিছু এর মধ্যে থাকে। তো এটা ওরা প্রোভাইড করে। এরপর তোমাদেরকে নিয়ে যাব ব্যালকনির দিকটা। অপরূপা অলরেডি ওখানে পৌঁছেই গেছে। খুব সুন্দর ব্যালকনিটা, এখান থেকে পুরো ভিউটা দেখা যাবে হোপফুলি, যদি আমরা পারি কাঞ্চনজঙ্ঘাটা দেখব। হ্যাঁ, এই ভিউটা পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাওয়ার কথা, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর নিচের লনটা ভীষণ সুন্দর।
লাঞ্চের পর আমরা একটু রিল্যাক্স করতে বেরোলাম আমাদের রিসর্টের ঠিক সামনের লনটাতে। খুব সুন্দর গোছানো একটা লন। একদম পাহাড়ের কোলে। গ্রাউন্ড ফ্লোরের রুমের সামনেই লনটা একদম। যারা গ্রাউন্ড ফ্লোরের রুম নেবেন তাদের যে বারান্দার যে স্পেসটা রয়েছে সেখান থেকেই আপনারা লনে সরাসরি চলে আসতে পারবেন। আজকে ট্যুরিস্ট লজে আজকে আমাদের ডিনারের এটাই মেনু। আমরা বিকেলবেলা অর্ডার করে দিয়েছিলাম 6টার মধ্যে, আর রাত 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার টেবিলে চলে আসতে হয় সকলকে। এটা এগ থালি মায়ের জন্য। গোলাপজাম, ডাল, এগ কারি, এটা পনির দিয়ে মিক্স ভেজ, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড়। চাপাটি আছে। গরম গরম রুটি বা ये चिकन थाली। ओके, ये रोटी के लिए।